করিডোর, স্টারলিংক এসবের দরকার নেই। মির্জা আব্বাস, স্টারলিংক নিয়ে এই তত্ত্বের পিছনে কি আছে বলে আপনি মনে করেন? অনেকদিন আমি এই আব্বাস সম্পর্কে কিছু বলি নাই, কিন্তু আসলে সবচেয়ে খারাপ যে অভিজ্ঞতা, আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা 2013 সালে সুনির্দিষ্ট করে বললে 29শে ডিসেম্বর 2013, যেদিন খালেদা জিয়ার বাসার সামনে বালির ট্রাক রাখা হয়েছিল। এই দিনের বিট্রেয়াল কার? এই মির্জা আব্বাসের। আমি জীবনে ভুলতে পারবো না, এত প্রত্যক্ষভাবে আমি ওদিন জড়িত ছিলাম। পুরোটা ঘটেছিল এই আব্বাসের বিট্রেয়ালের জন্য। ওই যে লোকে স্যাটারিক্যালি বলে বালির ট্রাক সরাতে পারেন না, এত গল্প করেন কেন? তো বালির ট্রাক সরানো, বালির ট্রাক ওখানে গেড়ে বসছিল তা আসলে মির্জা আব্বাসের জন্য, কারণ সে তার ব্যাংক বাঁচানোর জন্য নিজেকে বেঁচে দিচ্ছে হাসিনা কাছে। আব্বাসের উচিত হবে আমার মুখ না খোলানো। কে কিভাবে এগুলো বাঁচছে আমরা জানি না। হাসিনা যেখানে 29শে ডিসেম্বর দোয়া দুরুদ পড়তেছে যে আজকে তার ক্ষমতা শেষ হয়ে যায় কিনা। ঢাকায় 7 লাখের উপরে লোক জড়ো হয়ে আছে, রাস্তায় বেরোতে দেয় নাই, নামতে দেয় নাই। এই আব্বাস একসঙ্গে মেরোনোর কথা ছিল মালিবাগের রেল গেটের ওখান থেকে, 1.5 থেকে 2 ঘন্টা আটকে রাখছিল, অপেক্ষা করে রাখছিল জামাত ইসলামের সমাবেশ মানে লোকজনদেরকে। ও কি রাস্তায় ওখানে ঘুরে ফিরে বেরোনো সম্ভব? তাও তারা অপেক্ষা করছিল। আব্বাস বলতেছে এই আসছি আমরা, ফাইনালে আসে নাই। ফলে জামাত ইসলাম একা যেমনি মিছিলটা বার করে সাথে সাথে পুলিশ গুলি করে এবং ওই স্পটে 2টো জামাতের কর্মী মারা যায়। এগুলো আমরা ভুলে গেছি, আমরা জানি না।